আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি বাসার তৈরি মুচমুচে মজাদার পেঁয়াজু। আর এটা বানানোর জন্য আমি প্রথমে নিয়েছি খেসারির ডাল 1 কাপ এবং তার সাথে নিয়েছি হাফ কাপ মসুরির ডাল। শুধু মসুরির ডাল দিয়েও পেঁয়াজু হয়, কিন্তু খেসারির ডাল ছাড়া আমার কাছে মনে হয় পেঁয়াজুটা হয় না, কারণ খেসারির ডালের পেঁয়াজুটা অনেক বেশি মজাদার হয় এবং বেশি মচমচে হয় এবং খেতেও সুস্বাদু হয়। মসুরির ডালের পেঁয়াজুটার অন্যরকম স্বাদ, তবে যেটা অরিজিনাল পেঁয়াজু আমরা দোকান থেকে কিনে খাই, তো দোকানের মতো করে করতে গেলে আপনাদেরকে খেসারির ডাল নিতে হবে এবং এগুলো আমি ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি। আমি প্রায় সকালবেলা ভিজিয়ে রেখেছি এবং সকাল 8টার সময় ভিজিয়ে রেখেছি, আর আমি নাস্তাটা তৈরি করছি বিকেল 4টায়। সো আপনাদের হাতে যদি সময় থাকে তো আপনারা ভিজিয়ে রাখবেন বেশিক্ষণ ধরে, তাতে ডালটা ফুলে যাবে এবং আপনার বাটতে অনেক সুবিধা হবে। আমি আমার মতো করে করেছি, আপনারা আপনাদের মতো করে করবেন। তবে হাতে সময় না থাকলে আপনি রান্না করার 3-4 ঘন্টা আগেও ডালটা ভিজিয়ে রাখতে পারেন, কোনো সমস্যা হবে না। তারপর আমি অর্ধেক ডাল খুব ভালোভাবে মিহি করে বেটে নিয়েছি এবং বাকি অর্ধেক ডাল আদোভাবে বেটে নিয়েছি, মানে পুরোপুরিভাবে বাটি নাই। আপনারা দেখতেই পাচ্ছেন, আমি আপনাদেরকে ভালোভাবে ক্যামেরার সামনে জুম করে দেখাচ্ছি যে আমি ডালটাকে কিভাবে বেটে নিয়েছি। এরপর আমি ডালগুলো আরেকটা বাটিতে নিয়ে নিলাম। 2টাই ডাল, অর্ধেক বাটা ডাল এবং বেশি বাটা ডাল নিয়ে নিলাম এবং তার মধ্যে আমি 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজুতে একটু পেঁয়াজ বেশি না দিলে পেঁয়াজুর মনে হয় যে স্বাদ থাকে না। তারপরে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপর আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝাল দিবেন, লবণ দিবেন। তারপর আমি এখানে দিয়ে দিলাম কিছুটা আটা, চালের গুঁড়া আর কি। তারপর মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, স্বাদ মতো লবণ এবং তার সাথে কিছু কালো জিরা আমি অ্যাড করে দিলাম। দিয়ে আমি সবগুলো ভালোভাবে মেখে নিলাম। হাতের সাহায্যে সুন্দরভাবে মেখে নেবেন। আপনারা যদি এটা চামচ দিয়ে মেখে নেন তাহলে সেটা ভালো হবে না, তাই হাতের সাহায্যে ভালোভাবে মথিয়ে মেখে নেবেন। আর যখন দেখবেন যে এরকম হয়ে এসেছে, আপনারা এখানে পানি অ্যাড করবেন না, কারণ ডাল থেকে যেটুকু পানি বের হবে এবং পেঁয়াজ মরিচগুলো মাখার পর এগুলো থেকে যেগুলো পানি বের হবে সেগুলো দিয়ে একসাথে এরকমটা হবে। আমি দেখাচ্ছি, পেঁয়াজের যেরকম ভেজা ভেজা ভাব আছে এরকমটা হবে। এর মধ্যে পানি দিলে সেটা ভালো হবে না। তারপর আমি প্যানে তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম করে নিলাম এবং খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবং তারপর সেই তেলের মধ্যে আমি হাতের সাহায্যে ছোটো ছোটো করে পিঠার মতো বা পেঁয়াজুর শেপ তৈরি করে তেলে ছেড়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ছোট, বড়, মাঝারি, গোল যে যেরকম খেতে ভালোবাসেন সেরকমভাবে শেপ দিয়ে পেঁয়াজুটা ভেজে নেবেন এবং হাই হিটে খুব ভালোভাবে লাল লাল করে মুচমুচে করে পেঁয়াজুটা উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেবেন। আর এই পেঁয়াজুটা বেশ অনেকক্ষণ সময় ধরে মচমচে থাকে। আপনি এটাকে প্রায় 6 ঘন্টা বা 5 ঘন্টার মতো মুচমুচে খেতে পারবেন। নর্মাল তাপমাত্রায় রাখলেই হবে, ফ্রিজে রাখবেন না, তাহলে সেটা নরম হয়ে যাবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার কত সুন্দর লোভনীয় স্বাদের পেঁয়াজু। তো তারপর আমি 2টা টিস্যু নিলাম এবং পেঁয়াজুতে প্রচুর পরিমাণে তেল থাকে, তো তাই আমি টিস্যুর উপর পেঁয়াজুটা রাখলাম যাতে বাকি তেলগুলো টিস্যু টেনে নিতে পারে।
এবং খেতেও বেশ মজাদার হয়। আপনারা বাসায় এইভাবে পেঁয়াজু বানিয়ে খেয়ে দেখবেন, অনেক ভালো হবে। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন আপনারা।